আরজিকর আবহে যখন রাজ্য উত্তাল, ঠিক সেই সময় মালদায় এক ভয়ঙ্কর ঘটনা। এক গৃহবধূর অশ্লীল ভিডিও তোলার অভিযোগ এক নির্মাণ শ্রমিকের বিরুদ্ধে। অভিযুক্তকে আটক করল মালদার ইংরেজবাজার এলাকার ঘটনা। মালদার ইংরেজবাজার এলাকায় নির্মাণ কার্য চলছে, ঠিক পাশেই রয়েছে একটি বাড়ি। সেই বাড়ির বাথরুমে মহিলা স্নান করছিল। অভিযোগ, সেই সময় ওই নির্মাণ শ্রমিক বাথরুমের ভেন্টিলেটর দিয়ে মোবাইলের মাধ্যমে সেই ভিডিও তুলছিল ওই শ্রমিক বলে অভিযোগ। গোটা ঘটনা ওই মহিলা নজরে আসে। এবার সে চিৎকার চেঁচামেচি করলে এলাকাবাসী অভিযুক্তকে ধরে ফেলে হাতে নাতে। এরপর ইংরেজবাজার থানায় খবর দিলে পুলিশ এসে অভিযুক্তকে আটক করে নিয়ে যায়। অভিযুক্তের কঠোর শাস্তি দাবি করেছে এলাকার কাউন্সিলর। অভিযুক্ত ব্যক্তি ওই এলাকায় নির্মাণ শ্রমিকের কাজ করছিল। हुआ था कि मेरा वाइफ जो है बाथरूम में स्नान कर रहा है। एक बगल वाला जो घर में काम हो रहा है उसका एक लेबर आदमी वो वेंटिलेटर से मोबाइल में वीडियो रिकॉर्डिंग कर रहा है। वो वाइफ का नज़र पड़ गया, मोबाइल को लेने का कोशिश किया, वो लड़का मोबाइल हाथ के खींच के फिर वापस आ गया। कैसे कर रहा था वो? कहाँ से कर रहा था? वेंटिलेटर से। ये लड़का कौन है? क्या 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 वो लेबर का काम करता है। बगल में हमारा मकान बन रहा है, बगल में एक पड़ोसी का मकान बन रहा है, उसी में लेबर का काम करता है। पुलिस आया था? हाँ, उसमें हम लोग फिर पहले तो उसका मोबाइल उससे हैंड ओवर करवाया। उसका मोबाइल के हैंड में लेने के बाद हम लोग अपना क्लब को बोल के काउंसलर मैडम को बुला के उसको एक्शन लिया। तो इंग्लिश बाजार थाना का सर आए और उसको पकड़ के ले गया। अभी দেখতে পাচ্ছেন সারা রাজ্য সারা দেশ তোলপাড় চলছে, তার মধ্যেও আমরা একটার পর একটা ক্রাইম দেখে যাচ্ছি। আর কত সহ্য করব? একটা লেবার, তার কত সাহস যে সে পাশের বাড়ি কাজ, যে বাড়িতে কাজ করতে এসছে তার পাশের বাড়িতে গলিতে ঢুকে বাথরুমের উপরে গিয়ে ভেন্টিলেটর দিয়ে তার সেখানে মোবাইল ফিট করে সেখানে তার চান করা ভিডিও করেছে। কত বড় নক্কারজনক কাজ আজকে এই রাজ্যে। এরকম অবস্থা যে সহ্য করা, কেউ তো ভয় পাচ্ছে না, কারণ দোষী তো শাস্তি পাচ্ছে না, আসল দোষী তো শাস্তি পাচ্ছে না, তাই জন্য ভয় ডর কারণ নেই। যে সমাজ, যে রাজ্য, যে অবস্থা, আমরা মানে কি বলবো, মহিলারা একদম ধিক্কার জানাচ্ছে। থানায় খবর দিয়েছিলেন? হ্যাঁ, থানায় খবর দিয়েছিলাম, থানা থেকে পুলিশ এসে নিয়ে গেছে।